আমাদের আর একটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে মনে করো তোমার এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা বিন্দু আছে। তুমি বিন্দুটা থেকে তুমি মনে করো এখানে একটা কি আছে, স্পর্শক আছে। একটা বিন্দু থেকে বৃত্তের উপর কয়টা স্পর্শক আঁকা যায়? অবশ্যই দুইটা, একটা নির্দিষ্ট বিন্দু থেকে। মনে করো এখানে আরেকটা স্পর্শক আঁকা গেল। এখন তোমাকে বলছে যে মনে করো এই বিন্দুর সমীকরণটা বলে দিচ্ছে। মনে করো কি বলা যায়, মনে করো 1 2 দেওয়া আছে, এই বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশন থেকে তুমি কেন্দ্র পাইছো, কেন্দ্র মনে করো 3 4 পাইলা। তাহলে তোমাকে বললো যে 1 2 থেকে যতগুলো স্পর্শক আঁকা যায়, কয়টা স্পর্শক আঁকা যাবে? একটা যাবে, আরেকটা দুইটা যাবে। তার মানে এই দুইটার স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বললো। কেন নির্ণয় করবা? মনে করো কি হইতে পারে, মনে করো এখানে একটা বিন্দু আছে x1 y1, ঠিক আছে? x1 y1 একটা বিন্দু আছে, অ্যান্ড এইটার সমীকরণ মানে এটার যে কি আছে আমাদের স্লোপ, যেটা ঢাল, সেটা হচ্ছে মনে করো m। তাহলে এটার কি হবে? x1 minus 1 বাই y1 y1 minus 2 বাই x1 minus 1 ইকুয়াল টু m, এরকম হবে। আবার তাহলে যে সমীকরণটা কি আসতেছে, সমীকরণটা আসতেছে এরকম যে y1 minus 2 equal to m x1 minus m। তার মানে m x1 minus y1 minus m প্লাস 2 equal to 0। এটা হচ্ছে এই সমীকরণ, এই স্পর্শকের সমীকরণ। এখন দেখো আমরা বৃত্তের যেহেতু জানি, কি জানি আমাদের ওই যে সমীকরণ জানি, সমীকরণ থেকে আর এর মানটা বের করতে পারবো, এটা আর। তাহলে আমরা বলতে পারি এই বিন্দু 3 4 বিন্দু যেটা কেন্দ্র, এটা থেকে এই রেখার যে লম্ব দূরত্ব, সেটাকে আমরা আর এর সমান বলতে পারি। মনে করো আর ইকুয়াল টু দেওয়া আছে, মনে করো যে কেউ দেওয়া থাকতে পারে, মনে করো 4 দেওয়া আছে আর এর মান, বা 5 দেওয়া আছে। তাহলে তুমি কীভাবে বলতে পারবা এই বিন্দু থেকে এটার লম্ব দূরত্ব, এই রেখার লম্ব দূরত্ব, এই রেখার সমীকরণ কি তুমি জানো না? এই যে এটা মানে এখন বের করছো, এখান থেকে তুমি দেখো লম্ব দূরত্ব বের করতে হলে কী করতে হয়? m ইন্টু x1 এর জায়গায় তখন কী বসাবা? এই বিন্দু, যে বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতেছো ওইটার মান বসাবা। m ইন্টু 3 মাইনাস y1 এর মান কত? y এর মান কত? 4 মাইনাস m প্লাস 2। এটা কি? এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু দেন। এরপরে হচ্ছে সমীকরণ সহগগুলো কোনটা? m আর 1। তাহলে রুট ওভার m স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার করলে আবার স্কোয়ারে 1 স্কোয়ারে হয়ে যায়। 1 ইকুয়াল টু আর এর মান, এই কেন্দ্র থেকে এই স্পর্শকের ডিরেক্ট লম্ব দূরত্ব হচ্ছে আর এর মানের সমান। তাহলে এই লম্ব দূরত্ব ইকুয়াল টু আর কত? আর ইকুয়াল টু 5 লিখতে পারো। দেখো এই পুরা ইকুয়েশনটাতে আননোন কয়টা? জাস্ট একটা m, অ্যান্ড সমীকরণও কয়টা? একটা। তাহলে এইখান থেকে তুমি m এর মান বের করতে পারবে। এখানে m এর কয়টা মান বের হবে? দুইটা মান বের হবে। কেন? এটুক করার পর তুমি যখন এই যে অ্যাবসলিউট ভ্যালুগুলো সরাবা, তখন অ্যাবসলিউট ভ্যালু সরানোর জন্য ডান পক্ষে কী হয়ে যাবে? প্লাস মাইনাস চিহ্ন ইউজ হবে। সেজন্য m এর মান কয়টা পাবা? দুইটা পাবা। তাহলে m এর মান যদি পেয়ে যাও, তুমি m এর মান যদি পেয়েই যাও, তাহলে m এর মান এখানে বসাবা, x1 এর বদলে যে মানে জাস্ট x বসাবা, আবার m এর মান বসাবা। তাহলে তুমি এই যে পুরো বৃত্তের এই স্পর্শকের সমীকরণই পেয়ে যাচ্ছ। অ্যান্ড বলছিলাম m এর মান দুইটা পাবা। m এর মান দুইটা পাওয়ার মানে হচ্ছে এখান থেকে একটা পাবা, এই একটার জন্য পাবা m, আরেকটার জন্য পাবা আরেকটা m। এভাবে তুমি কী পাবা? দুইটা স্পর্শকের সমীকরণই পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই যে বহিস্থ একটা বিন্দু থেকে কোনো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক যেগুলার সমীকরণ তুমি পেয়ে যাচ্ছ।
ঠিক আছে,